সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের দরওয়াজায় যখন গেলেন, আল্লাহর রাসূলও রাগান্বিত হয়ে গেলেন। ঘটনা শুনে বলতে লাগলেন, হে সাহাবা, আমি রাসূল তোমাকে মাফ করব না। সাহাবা শুনে চিৎকার করে কান্না করে আর বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কেউ মাফ করলো না। বলল, তুমি তো বলেছো এ আমার বান্দা, তোমরা কখনো নিরাশ হয় না আমার রহমত থেকে, আমার কাছে চাইতে থাকো, আমি রব তোমাকে দান করব, আমি রব তোমার থেকে কখনোই মুখ ফিরাইয়া নিব না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতে থাকতেছেন, এমন ভাবে বলতেছেন। আর সবাই যখন বের করে দিলেন, আর এটা যখন দেখলেন, আল্লাহ তাআলা যখন ওই রকম কার্যকলাপ দেখতেছিলেন, আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, যাও, আর দেরি করো না। আমার পাগলা সালাবা এমন পাগলামি করেই ফেলেছে শয়তানের দোকার মধ্যে ফরিয়া। সালাবা তো নিজেকে অনুশোচনা করে, নিজেকে তওবা করে, নিজেকে ফিরিয়ে আনার জন্যই এরকম করতেছে। জিব্রাইল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালাবাকে যে আপনি বিদায় করলেন, এই সালাবাকে রিজিক দান করেন কে? এই সালাবার পালন কর্তাকে, এই সালাবার সৃষ্টিকর্তাকে? হ্যাঁ, আল্লাহ তাআলা যখন এমন ভাবে জিব্রাইলকে পাঠাইলেন, আর আল্লাহর পয়গম্বর যখন বলতে লাগলেন, ওই সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সব কিছুর রিজিক দেন ওয়ালা আল্লাহ তাআলা, সব কিছু এমন ভাবে পরিচালনা করনে ওয়ালা আল্লাহ তাআলা। তখন জিব্রাইল বলেন, তাহলে এই সালাবাতুল আনসারীকে আপনার দরওয়াজা থেকে বের করার অনুমতি কে দিল? জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আসছি অল্প কিছু দিনের জন্য, সামান্য হায়াত নিয়ে এসেছি দুনিয়ায়, আবার সে আল্লাহর কাঠগড়ায় আমাদের হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা যেমন করে আপনাকে আমাকে মায়া করে মেহেরবানি করে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছেন, আবার পুনরায় যখন আপনার সে হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার সেই পুনরায় আল্লাহ তাআলার কাছে হাজির দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাব। এটা সিস্টেম। যেভাবে দুনিয়ার মধ্যে মনে করেন বড় ভাইয়ের পরে মেজু ভাই আসে, ছোট ভাই আসে, এরকম সেজু ভাই সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। বর্তমান আমাদের মৃত্যুটা একটা কাল্পনিক মনে হয়ে গেছে, মনে হয় এটা গল্পের মতো হয়ে গেছে। যেমন ভাবে যদি আমাদের ইমানের ওই রকম ভাবে কাজ করত, আমাদের মৃত্যুটাকে ভয়ভীতি কাজ করত, তাহলে মনে করেন এত মানুষ প্রতিদিন বিদায় হয় দুনিয়া থেকে, আমাদের নিজের হাতে নিজেদের আত্মীয় স্বজনদেরকে কবরের মধ্যে দাফন করে আসি, কিন্তু আমাদের কেন শিক্ষা হয় না? আমাদের কেন ওইখান থেকে আমরা কেন শিক্ষা পাই না? আমরা ওইটা কাল্পনিক এবং ওইটা গল্প না মনে করতাম, তাহলে বিশ্বাস হতো, দিলের মন দেয়া আমরা বিশ্বাস করতাম, তাহলে ওইগুলা থেকে আমরা অবশ্যই শিক্ষা অর্জন করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পূর্বে কবরে যাওয়ার যে সমস্ত সামানা গুলা আছে, আল্লাহ যেন আমাদেরকে তৈরি করার পরেই যেন মৃত্যু দেন। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মধ্যে আসছে যেহেতু চলেই যেতে হবে, হয়তো নেককার হন, না হয়তো তওবাকারী হন, হয়তো নেককার হন, না হয়তো তওবাকারী হন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে যদি তুমি তাকিয়া আমি রবকে তুমি সন্তুষ্ট না করতে পারো রে, আমি রব সেদিন রহমান থাকবো না, আমি সেদিন কাহার হয়ে যাব। যে হাসরের ময়দানের মধ্যে এমন ভয়ানক অবস্থা হবে, যে হাসরের ময়দানের মধ্যে আমি যখন ছুটাছুটি করতে থাকবো, এক এক নবীর কাছে যখন যাইতে থাকবো, যে বলতে লাগবো, ওগো নবী, দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছি না কেন,
এই হাসরের ময়দানটা আমার আর সহ্য হচ্ছে না, যান একবার গিয়ে রিকোয়েস্ট করেন। আদি পিতা আর কাছে যখন আমরা দৌড়াতে যাব, আদি পিতা এই হাসরের ময়দানের মধ্যে বলতে লাগবেন, আহারে এই সন্তানের দলেরা শোনো, আজকে যদি আমি আদিও যদি আল্লাহর দরবারে গিয়া যদি তোমাদের জন্য যদি আজকে রিকোয়েস্ট করি রে, আর আমি আদমকে যদি আল্লাহ তাআলা বলে, হে আদম, তোমাকে দুনিয়া আর মধ্যে যখন আমি পাঠাইছিলাম বলছিলাম যে ওই গাছের ফলটা তুমি ভক্ষণ করিও না। আরে আদম, তুমি তো ওই তোমার স্ত্রী হাওয়া থাকা সত্ত্বেও দুজন মিলে ওই গাছের ফলটা তোমরা ভক্ষণ করেছিলা। আরে সন্তানেরা শোনো, আল্লাহ যদি আমাকে যদি ওইটা যদি প্রশ্ন করে বসে, আমি আদম সেদিন জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আবার রিকোয়েস্ট করার জন্য আমি আদম আজকে পারবো না। এমন ভাবে যখন এক এক নবীর কাছে যখন আমরা যেতে লাগবো, মুসা আলাইহিস সালামের কাছে যখন যেতে লাগবো, মুসা আলাইহিস সালামও বলবেন, হে উম্মতেরা শুনো, আমি মুসাও যদি আজকে যাই, আল্লাহ তাআলা যদি আমাকে বলে, হে মুসা, দুনিয়ার মধ্যে তাকিয়া তুমি যে আমার সাথে এমন ভাবে কথা বলতা, এমন ভাবে রাগ দেখাইতা, আর তুমি যে দুনিয়ার মধ্যে তাকিয়া তোমার কন্দের জন্য এমন ভাবে আমার কাছে বদদুয়া করেছিলা, আজকে তুমি ওইটার জবাব দিতে পারবে কিনা? মুসা আলাইহিস সালামও রিকোয়েস্ট করবে না। হযরত এমন ভাবে যখন ধীরে ধীরে যখন দাউদ নবী, ইয়াকুব নবী, হারুন নবী, যত নবী রাসূল আছেন প্রত্যেকটা নবীর কাছে যখন আমরা যাব, কেউ রিকোয়েস্ট করবে না, সুপারিশ করবে না। হাসরের বিচারের কার্যক্রম শুরু হওয়ার জন্য আল্লাহ তাআলা তখন আরো ভয়ানক অবস্থা করে দিবেন। হাসরের যে মাঠটা হবে, মাঠের এমন একটা ভয়ানক, যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে একটা কাঁচের প্লেটের মধ্যে যদি আগুন আংরা রাখা হয়, ওইটা এমন ভাবে জ্বলতে জ্বলতে এমন একটা হলদে বর্ণ এবং আগুনের দ্বারা এমন ভিন্ন রকম একটা কালার তৈরি হয়ে যায়। কোন আল্লাহর বান্দা, কোন বান্দিকে যদি বলা হয় 1 মিনিট ওই প্লেটের উপরে দাঁড়াইয়া আজকে দিনের মধ্যে যা করে ছোড়ে বান্দা, একটা আমার হিসাব দাও, কোন বান্দা হিসাব দিতে পারবে না। ওই কাঁচের প্লেটের চেয়েও ভয়ানক হবে সে হাসরের ময়দান। আর আপনার যখন হিসাব নিবে রে, কেউ হিসাব দিতে পারবে না, কেউ হিসাব দিতে পারবে না। সবাই এমন ভাবে চিৎকার করতে লাগবে, কান্নাকাটি করতে লাগবে, আর এক একজনের চোখের পানি কারো কারো সাঁতার হতে লাগবে। এমন ভাবে যখন সবাই কান্নাকাটি করবে, আওয়াজ দিবে, হায়তাশের মধ্যে হতাশায় লিপ্ত হইয়া যাবে, তখন সবাই দেখবেন একজন মানুষ জমিনের মধ্যে সিজদারত অবস্থায় তাকিয়া বলতে লাগবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। একজন ব্যক্তি শুধু বলতে লাগবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সবাই দৌড়াইতে দৌড়াতে ওই ব্যক্তির কাছে যাবেন। ওই ব্যক্তি আর কেউ নয়, সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি করবেন? জবাব দিয়ে দিবেন, আমরা কেউ কি করতে পারবো না। আজকে হাসরের ময়দানে আমাদের জন্য রিকোয়েস্ট করতে পারবে না, সবাই ভয়ের মধ্যে থাকবে। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সরওয়ায়ে কায়নাত, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সিজদার মধ্যে পড়িয়া ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলতে লাগবেন। আল্লাহ তাআলা যখন বলবেন, হে হাবিব, হে আমার প্যারা, তোমার কি হয়েছে, উঠো,
তোমার মাথা জমিন থেকে উঠাও, আমার কাছে চাও, তুমি কি চাইবা? আমার বন্ধু, তুমি দুনিয়ার মধ্যে তাকিয়া এই উম্মতের জন্য এত কষ্ট করেছ, আজকে তুমি এই কষ্ট থাকা সত্ত্বেও তুমি আবার ওই উম্মতের জন্য তোমরা এমন ভাবে রিকোয়েস্ট করতেছো রে বন্ধু, ছাও আমার কাছে ছাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগবেন, ও আল্লাহ, আমার প্রত্যেকটা উম্মতি যারা এই কালিমা এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে রে আল্লাহ, আমার প্রত্যেকটা উম্মত থেকে তুমি কি করে দাও আল্লাহ, তুমি আজকে জান্নাত দিয়ে দাও। জাহান্নামের আগুন এত ভয়ানক, আমার উম্মত কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, এটাই কি তোমার রিকোয়েস্ট? আল্লাহ তাআলার কাছে যখন বারবার রিকোয়েস্ট করতে লাগবেন, বারবার বলতে লাগবেন, আল্লাহ তাআলা বলবেন, হে আমার পেয়ারা, যাও তোমার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর সে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করেন। আর যে নবী আমাদের আছেন তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনিও আমাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করতে থাকবেন। কিন্তু আমরা মুসলমান হয়ে, মুসলিম জাতি, তারপরেও দেখেন এত সুন্দর একটি সামিয়ানা, যুবক ভাইয়েরা, গ্রামবাসীর মুরব্বী বাবাজিরা সবাই আয়োজনটা করেছেন। এদিকে সেদিকে ঘোরাফেরা যদি না করে, যদি এখানে যদি আসতো, ছোট্ট একটা সামান্য একটা প্যান্ডেল করছে, ওইটা বড়েও মানুষ এখানে জায়গা দেওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? বুঝতে হবে আল্লাহ তাআলা সবাইকে, সবার উপর হেদায়েতের নূর এবং আল্লাহ তাআলার সেই রহমতের হাত সবার উপরে, মাথার উপরে কি করে না হাত বুলাইয়া দেন না, এটা পরিষ্কার ভাষায় বোঝা যায়। না হয় দেখেন, আমরা যারা নামাজ পড়েছি কিংবা বিগত আছি, আমরা এটার বিষয়ে অবগতও আছি। আজকের মাহফিলের বিষয় সবাই তো জানে। আজকের মাহফিলটা শুধু যদি গ্রামবাসীর, মহল্লাবাসীরা যদি আসতো, তাহলে ওইখানে জায়গা দেওয়া হতো না। আরে ভাই, এদিক সেদিক ঘোরাফেরা না করে যদি আসি, তাহলে আজকে আমাদের এই মাহফিলটা সফল হবে, সার্থক হবে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের সঠিক বুঝ দান করুন। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলতে চাইছিলাম, দুনিয়ার মধ্যে আসছি হয়তো নেককার বান্দা হতে হবে, না হয়তো তওবাকারী বান্দা হতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি কোনো 100 মার্ডারের আসামি যদি খুনি যদি হয়ে থাকে রে, আর আমার বান্দা যদি আমার কাছে 2টা হাত তুলিয়া যদি তার নিজের জিন্দেগির গুনাহ যদি স্বীকার করিয়া আমি রবের কাছে যদি 2টা হাত তুলিয়া যদি সারেন্ডার করে, আমি রবের কাছে যদি সে অনুশোচনা করে, আমি রবের কাছে যদি সে সিজদারত অবস্থায় পড়িয়া যদি বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি আল্লাহ, এটা বলা সত্ত্বে সত্ত্বে যদি একবার যদি অনুশোচনা লজ্জিত হইয়া যদি আস্তাগফিরুল্লাহ যদি বলে, আল্লাহ বলে, রে বান্দা, আমি রব বারবার তোমার দিকে এটার জন্যই তাকাইয়া থাকি। বান্দা, তুমি কখন আমার দিকে 2টা হাত তুলিবা? আরে বান্দা, কখন তুমি তোমার চোখের পানি 2টা পালাইয়া আমি রবের কাছে চাইবা? আমি রব তো সে অপেক্ষায় থাকি রে। আরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে শুনো, আমার বান্দা তো আমার কাছে তওবা করতেছে, আমার বান্দা নিজের জিন্দেগির যত গুনাহগুলো আছে সবগুলো আমার উপর সঁপে তুলেছে, জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহের উপর সারেন্ডার করতেছে রে, তওবা করতেছে। যাও, আমার ওই বান্দার জিন্দেগির যত গুনাহ আছে আমি রব তা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তওবার ফজিলত। তওবা করলে আল্লাহ তাআলার কাছে সবথেকে সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি হয়ে যায়। যেহেতু নেককার বান্দা হতেই পারবো না, নেককার বান্দা হতে হলে আমাদের নামাজ পড়তে হবে,
মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, টাইম মতো মসজিদে যেতে হবে, হ্যাঁ, বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে নিয়োজিত থাকতে হবে। যেহেতু আমরা নেককার হতে পারবো না, কমসে কম তওবাকারী বান্দা হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলো না আমিন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। ওনার ভাই ছিলেন আব্দুর রহমান ইবনে সাঈদ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালাবা, তুমি আব্দুর রহমানের সঙ্গে আজকে থাকবে। শুনুন ঘটনাটি, মন দেয়া শুনুন। তওবাকারী এবং নিজের গুনাহের প্রতি অনুশোচনা, লজ্জিত থাকলে আল্লাহ তাআলা কেমন ভাবে প্রিয় করে নেন। ওই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যুগের সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবা আব্দুর রহমান ইবনে সাঈদ, তারা দুই ভাই পরস্পর একসাথেই থাকেন। তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধের জন্য সবাইকে ঘোষণা করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, হে আব্দুর রহমান, তুমি তাবুকের যুদ্ধে যাবে আমার সঙ্গে। এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, হে সালাবা, তাবুকের যুদ্ধের সময় আমি তোমাকে সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবার পরিজনকে, বিবি বাচ্চাদেরকে তোমার হাতে তুলে দিলাম, তুমি তাদেরকে দেখাশোনা করবে। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাবুকের যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। আর ওইদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের সন্তান সন্ততি, বিবি বাচ্চা সবাইকে দেখাশোনা করতে লাগলেন। এমন এক সময় সালাবাতুল আনসারীকে শয়তানে এমন ধোঁকা দিল রে, ওই শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া সালাবা আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে তাকে ধরে রাখতে পারে নাই। সেই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চুট করে কি করল, সেই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের ভিতরে যে বিবি ছিল, বিবি সুন্দর রমণী একজন বিবি ছিলেন, তার ছিল বড় ভাইয়ের বিবি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোট করে ঘরের ভিতরে ঢুকে গেলেন। শয়তান এমন ভাবে ধোঁকা দিতে লাগলো, শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া সালাবাতুল আনসারী বড় ভাবির হাত কানা ধরে ফেলল। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তানের ধোঁকার মধ্যে এমন ভাবে পড়ছে রে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। সে কি করলো, বড় ভাবির হাতের মধ্যে ধরিয়া যখন হচট করে যখন একটা হাসকা টান দিয়ে দিল। বড় ভাবিও ছিল আল্লাহ ভীতু ছিল, আল্লাহকে ভয় করত, তারা ছিল ইমানদার, ইমান ওয়ালা ছিল। সালাবাতুল আনসারীকে বলতে লাগলেন, এ সালাবা, এই দরওয়াজা দিকে তুমি বন্ধ করে আমার কাছে আসলা রে সালাবা, চার দেওয়ালের ভিতরে কেউ দেখতেছে না রে সালাবা, এই চার দেওয়ালের ভিতরে এ সালাবা রে, আমার হাতের মধ্যে ধরেছে, শুধু তুমি দেখতেছো, আমি দেখতেছি রে সালাবা, কিন্তু তোমার আমার সৃষ্টিকর্তা রাজ্জাক রিজিক দেনেওয়ালা আল্লাহ তাআলা তো দেখতেছেন। আরে সালাবা, তুমি যদি সালাবা সে আল্লাহকে যদি ভয় করো রে সালাবা, তুমি আল্লাহর হস্তে আমার হাত কানা ছেড়ে দাও। সালাবা যখন ওই সমস্ত কথা তার বাবির মুখ থেকে শুনল, সালাবা বলে, রে বাবি রে,
শয়তান এমন ভাবে ধোঁকা দিয়েছিল, যে শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়ে আমি আপনার হাত কানার মধ্যে ধরে ফেললাম। ঘটনাগুলো লক্ষ্য করুন, কিছুই করে নাই, শুধু হাত কানা ধরেছে। আল্লাহকে এমন ভাবে ভয় করে তারা। ভাবি যখন বললেন সালাবারে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে চাও, মাফ চাও, আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয় আমিও তোমাকে মাফ করে দিব। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করে আওয়াজ দেয়, সবাই শুনে গেল। আর ঘর থেকে বের হয়ে আসলো হাত কানা ছেড়ে, আল্লাহর দিকে কান্না করে বলে, আল্লাহ, শয়তানের দোকানের মধ্যে পড়েছি গো আল্লাহ, শয়তানের মধ্যে এমন এমন ভাবে আমাকে ধোঁকা দিছে গো আল্লাহ, আমি নিজেকে কন্ট্রোল না করে হাত কানা ধরে ফেলেছি। আল্লাহ, তুমি তো দেখেছো, আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ, আমাকে আর কেউ মাফ করবে না। এমন ভাবে সে কান্নাকাটি করে সেই সালাবার রয় নাই, পাগলের মতো হয়ে গেছে। পাগলের বেশে, দেওয়ানার বেশে কান্না করে কি জানা চাই। গ্রামবাসী তাকাইয়া তাকাইয়া দেখে সালাবান এই পাগল হয়ে গেছে। সালাবাতুল আনসারী যখন এমন ভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলার থেকে কোনো সিদ্ধান্ত আসে না। সেই সালাবাতুল আনসারী কি করতে লাগলেন, কান্না করে সে হাল ছাড়ে নাই আল্লাহ তাআলা থেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে। ওই দিক থেকেও তাবুকের যুদ্ধে যে গিয়েছিল সেই বড় ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের তাবুকের যুদ্ধ থেকেও ফিরে চলে আসলেন। বড় ভাই যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া বললেন, হে বিবি, আমার ছোট ভাই সালাবাকে দেখতেছি না, সে কোথায়? বিবি জান যখন বিস্তারিত সব ঘটনা যখন খুলে বললেন, আপনার ভাই এখন সে আল্লাহর ভয়ে এখন কান্না করে, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে আল্লাহর কাছে চায়, মাপ চায়। ওই সালাবাতুল আনসারীর খুঁজে সাঈদ ইবনে আব্দুর রহমান বের হলেন। দূর এক পাহাড়ের মধ্যে বসিয়া কান্না করে আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে মাপ চায়। সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ও আমার ভাই, তুমি এমন কেন করলা? হাউমাউ করে কান্না করে সালাবা বলে, বড় ভাই, হে আব্দুর রহমান, আমি তো শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছিলাম, আর আজকে এমন ভাবে আমার এই পরিণতি, এই পরিবেশ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাও তো তিনি দেখতেছেন ওনার বান্দার পাগলামি। আল্লাহ তাআলাও একটু ছাড় দিলেন, দেখলেন দুনিয়ার মানুষের কি অবস্থা। সেই সালাবাতুল আনসারী বলল, হে আব্দুর রহমান, আপনি কেন আসলেন? সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি বললেন, হে ছোট ভাই সালাবা, আমি তোমাকে মদিনা নেওয়ার জন্য আসলাম। সালাবা বলে, বাইরে আমি যাব না, আর আমি যদি মদিনার মধ্যে যেতে চাই, আমার দুইটা হাত পিছনের দিকে নিয়ে নাও, আর দুইটা হাত পিছনের দিকে বেঁধে ফেলো। তাদের ইমানের কেমন এত শক্তিশালী ইমান। আমি যদি এমন কাজ করতাম, বলতাম, আহারে, নিজেকে আরো গর্ববোধ করতাম, বলতাম এমন একটা কাজ করেছি। কথা বলুন ঠিক কিনা? যদি এমন একটি বেহায়া, এমন একটি নির্লজ্জা কাজ যদি করতাম, নিজেকে গর্ববোধ মনে করতাম, বলতাম এমন একটা কাজ করেছি। কেননা আপনারা হয়তো অবগত আছেন, দেখতেছেন, এই বিগত এক সপ্তাহ যাবত বাংলাদেশের মধ্যে এরকম একটা শুরু হয়েছে। আমাদের মুসলিম রাষ্ট্র এটা বাংলাদেশ, এখানে 95% মুসলমান আছে, এখানে 95% মুসলিম জাতি বসবাস করে। যে 95% মুসলমান থাকা সত্ত্বেও মায়ের সামনে কোরআনের হাফেজাকে দর্শিত করা হয়, যেখানে 95% মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও, যে বাংলাদেশের মধ্যে নিজের ঘর থেকে হেফাজতে থাকা সত্ত্বেও নিজের ঘর থেকে টেনে হেসড়ে এনে রাস্তার মধ্যে দর্শিত করা হচ্ছে,
যে 95% মুসলমানের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে বসবাস করা থাকা সত্ত্বেও যদি মায়ের সামান থেকে 5 বছরের শিশুকে এনেও যদি দর্শন করা হয়, সেই দর্শন করা সত্ত্বেও যদি যারা গুটে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, তাদেরকে যদি গ্রেফতার করা হয়, তাদেরকে আমি একটাই বাছাই পরিষ্কার বলবো, এটা হচ্ছে 95% মুসলমানের রাষ্ট্র। যারা দর্শিত করা হবে ওদেরকে ধরে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে কোরআনের আইন। কথা বলুন ঠিক কিনা? যেহেতু 95% রাষ্ট্রের মধ্যে আসিয়াও আইন শৃঙ্খলা যারা আছে, প্রশাসনবাসী যারা আছে, তারা কোনো বিচার করতেছে না, কোনো দিক দিয়ে যাচ্ছে না। যদি কেউ যদি রুখে দাঁড়ায় তাকে গ্রেফতার করতেছে। বলতে হবে চেয়ার পরিবর্তন হয়েছে, মানুষের রূপ পরিবর্তন হয় নাই। কথা বলুন ঠিক কিনা? এখনো আমরা একটাই পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই, আমাদের এটা মুসলিম কান্ট্রি অফ বাংলাদেশ, 95% মুসলমানের দেশের মধ্যে যারা ওই রকম কার্যকলাপ করতেছে, আমাদের মা বোনদেরকে দর্শিতা করতেছে, বিশ্বনবী সরওয়ায়ে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটু বাক্যে কথা বলে, তাবলীগ জামাতকে নিয়ে যারা বিবাদ তৈরি করতে চায়, এরকম ভাবে সাতপন্থী যারা আছে, ওদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আগের কে পূর্বের নেই, সরকারের নেই যদি কার্যকলাপ যদি করা হয়, ওই সরকারের মতোই 20 মিনিট নয় 5 সেকেন্ডও সময় পাবে না এই বাংলার জমিন থেকে পরনের লঙ্গি নিয়ে পালাতে। কথা বলুন ঠিক কিনা? 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে তাকিয়া আজকে দেখা যায় আমাদের বর্তমান এই ইদানিং, আজকে একটু আগেও আমি নিউজের মধ্যে দেখলাম 5 বছরের শিশু থেকে নিয়ে যে 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে সে 5 বছরের শিশু পর্যন্ত দর্শিত হয়। যে রাষ্ট্রের মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও এই বাংলাদেশের মধ্যে দর্শিতাদের কোনো আইনের আওতায় আনা হচ্ছে না। যেই মুসলিম রাষ্ট্রের মধ্যে তাকিয়া একমাত্র আমাদের উপর এভাবে হানাহানি, নির্যাতিত, লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করার একমাত্র একটাই আমাদের কারণ ভুলবশত ওই রকম ইসলামী মাহফিল এবং ইসলামী মাহফিল যতগুলা সংগঠন আছে, এগুলার মধ্যে আমরা মুসলিম জাতি কখনো হাতে হাত বাঁধে মুষ্টিবদ্ধ রাখে কখনো ওইগুলা মাহফিলকে সফলতার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে কখনো যায় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানি তলোয়ার, খালিদ বিন ওয়ালিদের তলোয়ার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার, সেই শাহজালালের তলোয়ার, আমাদের ইমানি ঝান্ডাকে ওই রকম ভাবে হুঙ্কার দে, নারে তাকবীরের স্লোগান যেন দে, মুখরিত করে ওই রকম ভাবে মুসলিম রাষ্ট্র যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এই জন্যই বলতে চাই, আগেকার ইমানের হালত, যেখানে হাত ধরছিল, হাত ধরার কারণে সে পাগল হয়ে গেছে, সে পাগল, আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহ তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আল্লাহ, আমি যে হাত ধরেছি সেই হাসরের ময়দানে জাহান্নামের আগুন আমি সালাবা দ্বারা আমার গায়ে সহ্য হবে না। আল্লাহ বলতে চেয়েছিলাম, সে আব্দুর রহমান ইবনে সাইদ যখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আনতে গেলেন, সালাবা বলতে লাগলো, ভাই দুইটা হাত আমার পিছন দিকে বেঁধে ফেলো, পায়ের দিকে রশি বাঁধো, মদিনার দিকে নিবেন, আমি মদিনার দিকে যেতে রাজি। রশি বেঁধে টেনে হেসড়ে রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাবেন। আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমানের শাস্তি দুনিয়ার মধ্যে এটাই হওয়া উচিত। সাইদ ইবনে আব্দুর রহমান তাকে এমন ভাবেই কি করলো, টেনে হেসড়ে মদিনার দিকে নিয়ে গেল। এবার সালাবাতুল আনসারী বলতে লাগলেন, ওই আব্দুর রহমান, যাও এবার আবু বকরের কাছে নিয়ে যাও, দেখি আমার কি পরামর্শ আসে, আমার জন্য কি আছে ফয়সালা। আবু বকর ছিলেন সব থেকে সাহাবাদের মধ্যে নরম দিলওয়ালা সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেলেন, সালাবাতুল আনসারীকে যখন বলতে লাগলেন,
ও আবু বকর, শয়তানের দোকার মধ্যে পড়িয়া এমন এমন কাজ করে ফেলেছিলাম গো, দেখেন আমার জন্য কি ফয়সালা আছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন ভাবে যখন বলতে লাগলেন, আবু বকর বলতে লাগলে, হে সালাবা, যাও আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার মতো সালাবাকে আমি আবু বকর জায়গা দিব না। আরে সে তো আরো ভয়ের মধ্যে কাজ করতে লাগলো যে আবু বকর নাকি সাহাবাদের মধ্যে সব থেকে নরম দিলওয়ালা সাহাবা ছিলেন, সে আবু বকর আমাকে বের করে দিলেন। আব্দুর রহমানকে বলতে লাগলেন, হে আমার ভাই, যাও এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বারসায় যাও। আলীর কাছে যখন গেলেন, আলী বলতে লাগলেন, হে সালাবা, তুমি যেমন কাজ করেছো, তুমি সালাবাকে আমি আলী কখনো মাফ করতে পারি না। যাও সালাবা, যাও আমার ঘর থেকে বের হয়ে যাও। এমন ভাবে যখন আবু বকরের দরওয়াজা থেকে বের করে দিল, উমরের দরওয়াজা থেকে বের করে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজা থেকে বের করে দিল। এবার বলতে লাগলেন, হে আব্দুর রহমান, এখন একটাই দরওয়াজা বাকি, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় নিয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের দরওয়াজায় যখন গেলেন, আল্লাহর রাসূলও রাগান্বিত হয়ে গেলেন ঘটনা শুনে। বলতে লাগলেন, হে সালাবা, আমি রাসূল তোমাকে মাফ করব না। সালাবা শুনে চিৎকার করে কান্না করে আর বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কেউ মাফ করলো না। বলল, তুমি তো বলেছো, এ আমার বান্দা, তোমরা কখনো নিরাশ হয় না আমার রহমত থেকে, আমার কাছে চাইতে থাকো, আমি রব তোমাকে দান করব, আমি রব তোমার থেকে কখনোই মুখ ফিরাইয়া নিব না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতে থাকতেছেন, এমন ভাবে বলতেছেন। আর সবাই যখন বের করে দিলেন, আর এটা যখন দেখলেন, আল্লাহ তাআলা যখন ওই রকম কার্যকলাপ দেখতেছিলেন, আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, যাও আর দেরি করো না, আমার পাগলা সালাবা এমন পাগলামি করেই ফেলেছে শয়তানের দোকার মধ্যে ফিরিয়া। সালাবা তো নিজেকে অনুশোচনা করে, নিজেকে তওবা করে, নিজেকে ফিরিয়ে আনার জন্যই এরকম করতেছে। জিব্রাইল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালাবাকে যে আপনি বিদায় করলেন, এই সালাবাকে রিজিক দান করেন কে? এই সালাবার পালন কর্তাকে, এই সালাবার সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন এমন ভাবে জিব্রাইলকে পাঠাইলেন, আর আল্লাহর পয়গম্বর যখন বলতে লাগলেন, ওই সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সব কিছুর রিজিক দেন ওয়ালা আল্লাহ তাআলা, সব কিছু এমন ভাবে পরিচালনা করনে ওয়ালা আল্লাহ তাআলা। তখন জিব্রাইল বলেন, তাহলে এই সালাবাতুল আনসারীকে আপনার দরওয়াজা থেকে বের করার অনুমতি কে দিল? জোরে বলুন আল্লাহু আকবার। দেখছেন নি, পাগলামি করতে করতে শুধু দুনিয়ার মানুষ কি করছিল, প্রত্যেকের দরওয়াজা থেকে বের করে দিয়েছিল, বলছিল এইরকম গুনাহ করছো, তোমাকে মাফ করা যায় না, সবার দরওয়াজা থেকে বের করে দিয়েছিল। আল্লাহ তাআলা যখন এমন কার্যকলাপ দেখাইয়া দিলেন, জিব্রাইল আমিনা যখন আসিয়া যখন এই ফয়সালা দিলেন, তখন সবাই এমন ভাবে বলতে লাগলেন, আবু বকর বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে অনুমতি দিন, আমি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কোথায় আছে আমি খুঁজিয়া বের করব। এমন ভাবে আলীও বলতে লাগলো, এমন ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবথেকে সাহাবাদের মধ্যে বয়স্ক সাহাবী ছিলেন, তিনিও বলতে লাগলেন, ও আল্লাহর রাসূল, আমাকে একটাবার সুযোগ দেন, আমিও এই সেই সালাবাকে খুঁজতে যাব। দেখছেন না, আগে কি করছিল, সবাই সালাবাকে বের করে দিছিল। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কাছে সে তওবা করতেছিল, আল্লাহর কাছে সে দোয়া করতেছিল, এমন ভাবে কান্নাকাটি করতেছিল। শুধু তাকে যারা বের করছে তারাই নয়, গোটা সমস্ত সাহাবাবাসী কি হলো, পাগল দেওয়ানার মতো সেই সালাবাতুল আনসারীকে খুঁজতে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, কারণ আল্লাহ বলছেন বান্দা, তুমি নিরাশ হয়ো না, তুমি চাও,
তুমি গুনাহ করছো, আমি রব তো আছি, আমি রবের কাছে অনুশোচনা হইয়া একটাবার তুমি চাও, আমি রব দেখো তোমাকে কখনো ফিরাইয়া দিব না। হয়তোবা আপনার দোয়াটা এখন করছেন, কবুল হয় প্রত্যেকটা বান্দার দোয়া, একটু দেরি হয়, কিন্তু আমরা ধৈর্যশীল নাই। কথা বলুন ঠিক কিনা? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া যখন কান্না করে, সিজদার মধ্যে পড়িয়া যখন কান্না করে আল্লাহর কাছে চায়, সবাই খুঁজতে খুঁজতে যখন গ্রামের মধ্যে গেলেন, এক গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করলেন এখানে অমুক নামের একজনকে চিনেন? কেউ জানে না, কেউ জানে না। এমন ভাবে যখন খুঁজতে খুঁজতে যখন এক পরিচয় দিলেন, এমন কোন ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি জাহান্নামের আগুনের ভয়ের মধ্যে কান্না করে, জাহান্নামের আগুনের জন্য কান্না করে আল্লাহর কাছে মাপ চায়। গ্রামবাসী বলে, আরে যখন রাত, যখন রজনী, যখন একদম নিস্তব্ধ হইয়া যায়, আমরা যখন ঘুমের মধ্যে বিমূঢ় হইয়া যাই, ওই পাহাড়ের চূড়া তাই যেন কোন একজন ব্যক্তি গুনগুন করে কান্না করে, আরে আর বলে আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন, গুনাহ করেছি আল্লাহ, আর করবো না, আর করবো না আল্লাহ, আয় আল্লাহ একবারের মতো আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ। আরে গ্রামবাসী যখন এমন ভাবে পরিচয় দিলেন, ওই সমস্ত সাহাবারাও গিয়া দেখলেন ওই পাগল দেওয়ানার মতো পড়িয়া, রবের সিজদার মধ্যে পড়িয়া কান্না করে আর বলে আল্লাহ দুনিয়ার মানুষগুলো আমাকে আল্লাহ বের করে দিয়েছে, দুনিয়ার মানুষগুলো আমাকে গ্রহণ করে নাই। সেই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের গুনার প্রতি অনুশোচনা হইয়া, যখন নির্লজ্জ হইয়া আল্লাহর কাছে যখন চাইতেছিল, আল্লাহ তাআলা কি করলেন? ওই জিবরাইলের মধ্যে আয়েশিয়া কি করলেন? শুধু মাফ করেন নাই, আয়াত তার উপর কি করলেন? নাজিল করলেন। আর বললেন, আল্লাহ তাআলা বললেন আমি রব তার উপর সন্তুষ্ট হয়েছে এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। সে আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন, হে সাহাবা তোমরা আমার কাছে দাও। সে আল্লাহর পয়গম্বর নিজের হাতে কাফনের কাপড়গুলা কাটলেন, কাফন দাফন সব কিছুর ব্যবস্থা আল্লাহর পয়গম্বর নিজের হাতে করলেন। কি সৌভাগ্য! সাহাবারা কান্না করে সাহাবাদেরকে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবা তোমরা কান্না করতেছো কেন? সাহাবারা বলতে লাগলেন, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, যে সালাবাকে আমরা বের করে দিয়েছিলাম, আর এই সালাবার সৌভাগ্য জানি এত সৌভাগ্য যে সালাবা আসমান থেকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, হে আল্লাহর পয়গম্বর আপনি নিজের হাতে কাফনের কাপড় নিয়া সেই সালাবাকে কাফনের কাপড় পরাচ্ছেন। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, এই সালাবার কাটিয়ার একটা অংশ আমি রহমাতুল লিল আলামিনের কাদের মধ্যে দাও। সুবহানাল্লাহ। আর সাহাবারা বলতে লাগলেন, হে আল্লাহর পয়গম্বর আপনি জমিনের মধ্যে দুইটা পা কেন পালাচ্ছেন না? আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন, সাহাবারা রে, এই জমিনের মধ্যে দুইটা পায়ের নখ দিয়ে আমি হাঁটতেছি, এই জন্যই হাঁটতেছি যেই জমিনের মধ্যে এত পরিমাণ আল্লাহ তাআলার ফেরেশতারা এমন ভাবে খুশি হইয়া এই জমিনের মধ্যে সালাবাতুল আনসারীর জানাজার মধ্যে অংশগ্রহণ করছে, যেখানে জমিনের মধ্যে আল্লাহ তাআলা জায়গা দিতে পারতেছেন না। সুবহানাল্লাহ। শুধু সন্তুষ্ট হন নাই, দেখছেন নি সেই সালাবার আনসার মৃত্যুবরণ করছে, আল্লাহর পয়গম্বর নিজের হাতে কাফন দাফনের সবকিছুর ব্যবস্থা করিয়া কাঠিয়া কাঁধে করে রওনা হচ্ছেন। আর আল্লাহর পয়গম্বর পা খানা এভাবে কি করতেছেন? পালায় পালায় হাঁটতেছেন। জমিনের মধ্যে সুন্দর করে পাটা পালান না। সাহাবারা জিজ্ঞেস করলো, ও আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে আজকে আপনি এমন ভাবে হাঁটতেছেন কেন? আপনি তো ব্যথা পাবেন, পড়ে যাবেন। আল্লাহর নবী বলে, তোমরা যে সালাবাকে ঘর থেকে বের করে দিয়েছিলা, সেই সালাবার উপর আল্লাহ তাআলা এমন খুশি হয়েছেন, আর সেই ফেরেশতারা এমন ভাবে আনন্দিত হয়েছেন, সেই সালাবার জানাজা পড়ার জন্য জমিনের এই আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আসছে যে জমিনের মধ্যে জায়গা হচ্ছে না। আর আমি আল্লাহর পয়গম্বর ওইগুলা দেখতেছি, যার জন্য আমার পা দুইটা পালানোর জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে
নেককার যদি না হতে পারি, তাহলে তওবাকারী বান্দা হতে হবে। কি হতে হবে? তওবাকারী বান্দা হতে হবে। তওবাকারী বান্দা যদি না হয়, তাহলে এই আফসোসী জিন্দেগি হয়ে যাবে। মৃত্যুবরণ করলাম, দুনিয়া দুনিয়া করে, এই দুনিয়া আর সংসার করিয়াই এই জিন্দেগি থেকে আপনি আমার একদিন নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনাকে আমাকে যাকেই জিজ্ঞেস করা হোক, সবারই একটাই উত্তর, সন্তান আছে, বিবি বাচ্চা আছে, ওদেরকে দেখাশোনা করতে হবে, ওদের ভবিষ্যৎ আছে। আরে ভাই, ওদের ভবিষ্যতের পরে নিজের ভবিষ্যতের দিকেও লক্ষ্য করতে হবে, ঠিক না? আমরা বলি এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না, এই জিন্দেগি আসল জিন্দেগি নয়। মৃত্যুর পর যেই জিন্দেগিটা শুরু হবে, যেই জিন্দেগি, যে দিনগুলা শুরু হবে, ওইগুলাই হচ্ছে আপনা আমার আসল জিন্দেগি। ওইখানে যদি আমি যদি আমল নামা আপনার যদি দুর্বল থাকে, ইমানের মধ্যে যদি কমজোরি থাকে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 60 বছর, 70 বছর, 40 বছর যে ছাড় দিছিল, মৃত্যুর পর আপনাকে আর কখনোই ছাড় দিবে না। মৃত্যুর পর কি করবে না? ছাড় দিবে না। তাহলে কি করতে হবে? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নিজের আমল নামা কি করতে হবে? গুছায় নিতে হবে। হায়াত তো নির্দিষ্ট হায়াত। যেমন মনে করেন, ছোট্ট একটা ঘটনা বলি, আমরা যখন আকাশের মধ্যে ঘুড়ি উড়াই, ওই আকাশের মধ্যে ঘুড়ি যখন উড়াই, আর হাতের মধ্যে যখন নাঠাই থাকে, যখন আমরা এটা রশিটা যখন ঘুরাইতে থাকি, আর ঘুড়ি উপরে উঠে নেঙ্গর কানা এমন ভাবে নাচায় আর বলে, মালিক আমি আর আপনার কাছে আসবো না, আমি আর আপনার কাছে আসবো না, আমি খোলা আসমানের দিকে উঠতেছি, আমি আপনার দিকে আসবো না। আর মালিক আমি মনে করেন নাটাই সেটা ঘুরতে থাকে, টানতে থাকে, আপনা আমার ভিতরে তো আছে, আরে ঘুরি আমি মালিক ছাড়া তুমি কোথাও যেতে পারবে না, তুমি যদি চিরেও যাও তাহলে সে আমি মালিকের জমিনে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? যখন ওই লেঙ্গুর কানা যখন উঠায় যখন যায়, আবার যখন ঘুড়ি উড়ানো শেষ, আপনার যখন সময় হয়ে যায় নামানোর, যখন আপনি নামাতে থাকেন, দেখবেন আপনার কাছে একদম নিকটবর্তী আসা সত্ত্বেও ঘুড়িটা এমন ভাবে মাথাটা দেখবেন শুধু বাইরে তখন বুঝায়, মালিক আমি আপনার কাছে ধরা দিব না, আমি আপনার কাছে ধরা দিব না। আর মালিক আমি যখন রশিটা যখন হসকে যখন টেনে দেয়, তখন আমার হাতে ওই ঘুড়িটাও চলে আসে। ঠিক তেমন ভাবে সেই শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আমার ভবিষ্যৎ জিন্দেগি, হায়াত নামা ভবিষ্যতে 14 গোষ্ঠীর যাদের নাম সিরিয়াল আছে, প্রত্যেকটা শাজারাতুল ইয়াকিনের মধ্যে লেখা আছে। এই হলদে বর্ণের যখন পাতাটা হয়ে যাবে সবুজ বর্ণের পাতাটা, তখন আল্লাহ তাআলা সেই নির্ধারিত নির্দিষ্ট যে হায়াত রেখেছিল, হায়াতও সে রশিও টেনে দিবে, সেই মালিকের কাজ করায় উপস্থিত হবে। আর যদি আমল নামা যদি আমার যদি ভালো না থাকে, সেই মাটির চাপার মধ্যে পড়ে আমার আযাবের ফেরেশতায় গ্রেফতার হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দিষ্ট হায়াতে থাকা সত্যি জিন্দেগি গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।